অর্থ বাড়েনি। আমি আজকে কথা দিচ্ছি আপনাদের যে এই রাজ্যে যদি পরিবর্তনের সরকার আসে, দিব্যাঙ্গজনরা উপেক্ষিত হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনারাও উপেক্ষিত হবেন না। এবং আপনারা আরো সবচেয়ে বড় উপেক্ষা হচ্ছেন, যেহেতু এই রাজ্যে চাকরি নেই। আপনাদের ভারতবর্ষের সংবিধানে যেমন শিডিউল কাস্টের সংরক্ষণ আছে, শিডিউল ট্রাইবের সংরক্ষণ আছে, ওবিসির আছে, ইডব্লিউএস এর আছে। আপনাদেরও কিন্তু 1% সংরক্ষণ আছে চাকরিতে, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা। যেহেতু আমাদের রাজ্যে 15 বছরের চাকরি হয়নি, 15 সালে লাস্ট এসএসসি হয়েছিল। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার 1,10,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন, হাফ দাড়ি কাটার মতো, অল্প পয়সা পায়। 4,000 গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ দিয়েছেন, সেও নুন আনতে পান্তা ভরায়। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর থেকে সরকারি বাসের ড্রাইভার কন্ট্রাক্টর, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল যেগুলো নিয়োগ হয়েছে, তাদের সংরক্ষণ কিন্তু ছিল না। তার ফলে শুধু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা বঞ্চিত হয়নি, ফিজিক্যালি চ্যালেঞ্জের লোকেরাও বঞ্চিত হয়েছে। যেহেতু ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালে কোনো সংরক্ষণ ছিল না, তাই আপনাদের যে অধিকার 1%, ধরুন 1,10,000 সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হয়েছে, 1% হলে কত হয়? 1100 জন। অন্যান্য ক্যাটাগরিতে 60,000 নিয়োগ হয়েছে, সেখানে 1% হলে কত হয়? 600 জন। কিন্তু আপনারা এই সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন এই সরকারের আমলে। আমি আর কথা বাড়াবো না। মোট 250 জন পাবেন, আমরা আজকে 20 জনকে দিয়ে দিলাম।